আপনি যদি রিসেন্ট টাইমসের একটি ওয়েব সিরিজ দেখেন মির্জাপুর, সেখানে একটা জায়গায় আছে একটা কোনো কনসাইনমেন্ট আসবে, তো আলী ফজল জিজ্ঞেস করছে তুই কতদূর পড়াশোনা করেছিস? একজন বলছে বিএ পাস, আরেকজন বলছে মনে হয় যে 9 তো পাস করিনি। আলী ফজল জায়গাটা কিন্তু দিল যে 9 পাস করেনি, বলল তুই এই কনসাইনমেন্টটা দেখবি। মির্জাপুরের এই সিন কিন্তু গোটা ভারতবর্ষে। ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন এবং এই ভিডিওটি কালকের বা পরশু দিনের নয়, কিছুদিন আগের ভিডিওটি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতেই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটি হচ্ছে গুজরাটের বারুদ জেলার অঙ্কলেশ্বরের। যে ছেলেগুলোকে আপনারা দেখছেন পিঠে ব্যাগ নিয়ে রয়েছে, এখানে একটি ইন্টারভিউ চলছিল এখানকার একটি হোটেলে। কিসের জন্য ইন্টারভিউ চলছিল? ইন্টারভিউ চলছিল একটি কোম্পানি, সেখানটাতে কিছু রিক্রুটমেন্টের দরকার ছিল। মোটামুটি ধরে নিন 46 থেকে 47টা পদের জন্য রিক্রুটমেন্ট চলছিল এবং এদের দরকার ছিল কিছু এক্সপেরিয়েন্স এবং বিটেক বা বিএসসি বা এমএসসি বা আইটি ডিপ্লোমা এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের উপরে পারদর্শিতা। আপনি ভাবুন এইরকম একটা জবের জন্য এরকম লাইন। এবার চলে আসি মোদ্দা কথায়, স্যালারিটা কত ছিল যার জন্য এত ভিড়? স্যালারিটা যখন আশেপাশে সবার সাথে কথা হচ্ছে বা যেসব ছেলেরা ইন্টারভিউ দিতে গেছিল তারা বলছে স্যালারির কথা অ্যাডভার্টাইজমেন্টে কিছু লেখা ছিল না। মৌখিকভাবে কথা বলে সবাই বলছিল 18 से 20 हजार तक मिल जाता है। মানে ভাবুন ভারতবর্ষের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। গুজরাট মডেল নিয়ে যেখানে গোটা বাকি সব জায়গায় বিজেপি প্রচার করে, সেই গুজরাটে প্রাইভেট কোম্পানিতে জবের জন্য 18 থেকে 20 হাজার স্যালারির জন্য এরকম ভাগদৌড় চলছে। এবং ভাবুন তো, তার মানে এইসব মানুষরা কিভাবে সার্ভাইভ করে। খালি তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যত স্কিমগুলো রয়েছে মানুষের জন্য, রেশন হতে পারে বা এই ধরনের, যদি গভর্নমেন্ট কোনো সময় সেখান থেকে হাতটা সরিয়ে নেয় তাহলে বুঝতে পারছেন কোন জায়গায় দুর্ভিক্ষ নেমে আসবে। রিসেন্ট একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে, তাতে বলা হচ্ছে যে 2016 থেকে 2023 এই 7 বছরে আমরা যে G20 এবং এমএসএমই নিয়ে বলতে থাকি বা প্রচারের আলো দেখি, সেখানে প্রায় 16 লক্ষ ক্ষুদ্র শিল্প কিন্তু বন্ধ হয়ে গেছে। 16 লক্ষ যে ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে গেছে সেটার কারণ বিভিন্ন রিপোর্টে বিভিন্ন ধরনের বলা রয়েছে। বেশিরভাগ এই রিপোর্টটি এটা বলছে যে জিএসটি এবং নোটবন্দি এটার একটা বিশাল বড় কারণ, এবং এর সাথে আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে অনলাইন বিজনেস। তার মানে ঘরে বসে আপনি যখন সেল করছেন এবং সেটা মানুষ নিচ্ছে এবং বিভিন্ন অ্যাপ থ্রুতে, কিন্তু আবার অন্যভাবে ভাবতে গেলে পরে দেশে তো প্রচুর ভাবে কিন্তু আমরা জানি জনবিস্ফোরণ হয়ে রয়েছে। আমরা যেদিন এই ভিডিওটি বানাচ্ছি 11 জুলাই, এই দিনটি কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস এবং চায়নার উপরে এখন ভারতবর্ষের জনসংখ্যা। সেই জনবহুল দেশে কেউ বলছে যে অনলাইনে বারবারন্ত হয়ে অফলাইনগুলো নষ্ট হয়েছে, কিন্তু এই তত্ত্ব আমি খুব একটা মানতে চাই না। কারণ যখন জনবিস্ফোরণ হয়েছে না, অপরচুনিটিও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবার গভর্নমেন্টের উপর ডিপেন্ড সেই অপরচুনিটিগুলোকে কি করে কাজে লাগাবে। চলে আসি সরকারি জবের দিকে, যেখানটাতে আমি আপনাকে একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি। সরকারি জবের রিক্রুটমেন্ট যখন আপনি বিজেপি সরকারের প্রচারে দেখবেন, দেখবে 5 কোটি জব দিয়েছি, 6 কোটি জব দিয়েছি, এবং বলা হচ্ছে তাদের রিপোর্টে যে গত 10 বছরে 12.5 সিআর জব তারা প্রডিউস করেছে। এবার এই যে প্রডিউস করেছে বলছে, এটা কিভাবে প্রডিউস করেছে জানেন? যদি বিশ্বাস না হয় আপনি সেইখানে গিয়ে মিলিয়ে নিতে পারেন।
বেশি দূর যেতে হবে না, আমাদেরই অনেক চেনাশোনা মানুষজন সেখানে কাজ করে। কিছু কিছু গভর্নমেন্ট সেক্টর, অল ইন্ডিয়া রেডিও বা এই ধরনের কিছু জায়গায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা শিফটিং এর যে ডিউটিগুলো হয় বিভিন্ন প্রজেক্ট হিসাবে, ধরুন একটি জবের জন্য মোটামুটি 10 থেকে 12 জনকে তারা রিক্রুট করে রেখেছে এবং তারা ধরুন গ্র্যাজুয়েট করে কমপ্লিট হয়েছে, কারো পোস্ট গ্র্যাজুয়েশন চলছে এবং তারা সেখানটাতে প্রজেক্ট সুপারভাইজার হতে পারে বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হতে পারে, সেই হিসাবে তারা কাজ করছে এবং সেটাও কন্ট্রাকচুয়াল এবং যেদিন তারা যাচ্ছে সেদিনের পয়সা পাচ্ছে 1 মাস পরে কি। কিন্তু যখন গভর্নমেন্টের খাতায় আপনি ক্যালকুলেশনটা দেখবেন তখন কিন্তু আপনি উল্টো ফিগার পাবেন। তখন ফিগারটা পাবেন যে এআইআর এ এত হাজার ক্যান্ডিডেট জব করছে, কিন্তু কিভাবে জবটা করছে সেটা কিন্তু একটা কোশ্চিন মার্ক। কারণ যদি পার শিফট কেউ 1000 টাকাও দেয় এবং তারাই বলছে যে মাসে 2 বা 3টে থাকে, 3000 টাকায় তো আপনার সংসার চলবে না। মানে ওখানে যারা কাজ করছে তারা এটাকে পার্ট টাইম হিসাবে নিচ্ছে, কিন্তু গভর্নমেন্টের কাগজে কিন্তু আপনি যখন ওভারঅল রিক্রুটমেন্ট দেখবেন তখন কিন্তু দেখবেন প্রচুর এখানটাতে কাজ করছে। এটা একটা কিন্তু গভর্নমেন্টের স্ট্র্যাটেজি, কিন্তু আলটিমেটলি সাফারার কিন্তু হচ্ছে গোটা ভারতবাসী। যেখানটাতে কংগ্রেস দাবি করছে বা বিজেপি বলছে যে আমরা তো 12.5 লক্ষ জব দিয়েছি, কংগ্রেস তো তাদের 10 বছরে 2.9 করোড় জব দিয়েছে। তাহলে সংখ্যাটা দেখে বুঝুন। দেখুন 12.5 আর 2.9 2017 পর্যন্ত ভারতবর্ষের স্ট্রাকচার আর 2017 পরের স্ট্রাকচার বা গত 10 বছরের স্ট্রাকচারে এবং জনবিস্ফোরণে কিন্তু অনেক কিছু হেল অ্যান্ড হেভেন ভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার কোশ্চিন এটা ওঠে যে তাহলে পরে কি G20 মতন সম্মেলন খুবই দরকার, যেখানে 250 কোটি টাকা কোভিডের সময় ভিস্টাডোম বানানো হয় এবং যারা স্টিলের মজদুর, যারা স্টিল ফ্যাক্টরিতে কাজ করেছে এবং স্টিলের মজদুর যাদের একটা পারিশ্রমিক নির্ধারিত, তারা কাজটা পায় না। কাজটা করছে কারা? যারা অল্প বিদ্যা রয়েছে, যারা সেই কাজে তত বেশি পারদর্শী নয় কিন্তু অল্প হলেও জানি, কম টাকায় তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। আপনি যদি রিসেন্ট টাইমসের একটি ওয়েব সিরিজ দেখেন মির্জাপুর, সেখানে একটা জায়গায় আছে একটা কোনো কনসাইনমেন্ট আসবে, তো আলী ফাজাল জিজ্ঞেস করছে তুই কতদূর পড়াশোনা করেছিস? একজন বলছে বিএ পাস, আরেকজন বলছে মনে হয় যে 9 তো পাস করিনি। আলী ফাজাল জায়গাটা কিন্তু দিল যে 9 পাস করেনি, বললো তুই এই কনসাইনমেন্টটা দেখবি। মির্জাপুরের এই সিন কিন্তু গোটা ভারতবর্ষে বলে না যে বেশি পড়াশোনা করলে পরে তার চাহিদা বেশি হতে পারে, তাহলে পরে অল্প করেই আটকে রেখে দাও, এবং এইখানেই কিন্তু গোটা ভারতবর্ষের এডুকেশন সিস্টেম আজকের ডেটে দায়ী। আমরা গুজরাট মডেল, গুজরাটে একটি চাকরির জন্য এরকম ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে, গোটা ভারতবর্ষে বেকারের সংখ্যা বিশাল। এই মুহূর্তে যদি কোনো গভর্নমেন্ট জবের নোটিফিকেশন বেরোয় আপনি ভাবতে পারবেন না কত কোটি কোটি মানুষ গিয়ে সেখানে যাবে, কারণ জব নেই। এটা গোটা ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গবাসী হিসাবে তো আরো ঘেটে রয়েছে যে একাধিক যেগুলো রিক্রুটমেন্ট তার সাথে জড়িত স্ক্যাম এবং এই ওবিসি নিয়ে সরকারের যে রায় তাতে পশ্চিমবঙ্গে তো রিক্রুটমেন্ট বন্ধ। তাহলে দেশের রিক্রুটমেন্টে প্রাইভেট কোম্পানিতে ভাবতে পারেন একটা এক্সপিরিয়েন্সকে 20,000-এর জন্য এত ভিড় হচ্ছে, তাহলে গোটা দেশের সামগ্রিক পরিস্থিতি কি অবস্থা? তাহলে যেটা আমরা দেখি সেটা কি পুরো একটা মানে প্রচারের মুখ? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বেকার সংখ্যা প্রচুর এবং গভর্নমেন্ট সেক্টরে কিভাবে জবগুলো হচ্ছে, কিভাবে জবগুলো তৈরি হচ্ছে সেটা আমি আপনাকে বললাম। প্রাইভেট সেক্টরের অবস্থা আজ আছে কাল নেই। এবছর কিন্তু জবের এতটাই ভয়াবহ যে আইটি সেক্টর এবং আইআইটি গুলোতেও ফার্স্ট ফেজের পরেও অনেক স্টুডেন্ট কিন্তু জব পায়নি এবং তার জন্য আবার তারা সেকেন্ড ফেজের ওয়েট করছে। কিছু কিছু ক্রিম জায়গা থেকে না আসলে পরে মাসে 1 লাখ থেকে 50,000 টাকা স্যালারি দিয়ে জব শুরু করা কিন্তু ওষ্ঠাগত প্রাণ হয়ে দাঁড়াচ্ছে, যেখানে ভারতবর্ষের অর্থনীতি যেভাবে বাড়ছে, দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সেইভাবে কিন্তু সার্ভাইভ করাটা বিশাল মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তো সেন্ট্রাল হোক কি স্টেট গভর্নমেন্ট হোক, সাধারণ মানুষ জব চায়। এবং যে চিত্র আজকে গুজরাটে দেখালো, গুজরাট মডেলে, সেই চিত্র গোটা ভারতবর্ষে প্রাইভেট বলুন কি আপনি গভর্নমেন্ট সেক্টর বলুন, সেটা তো কাম্য নয়। একটা নির্ধারিত স্যালারি, একটা 5 বছরের এক্সপিরিয়েন্সের পরে তাকে আমি 20,000 টাকা দেবো, আজকের ডেটে 20,000 টাকা দিয়ে সে সংসার চালাবে না তার বাচ্চার স্কুলের ফিস দেবে? কারণ সেখানেও তো বেড়ে চলছে। তাহলে কি গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, বড়লোক আরো বড়লোক হয়ে যাচ্ছে? কোশ্চিনটা আপনাদের সামনেই আমি রাখলাম
এবং আশা করব যে ভারতবর্ষে যে গভর্নমেন্টই আসুক বিরোধিতা ভুলে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি প্রচুর প্রচুর জব দিক। অর্থ সহায়তা চাই না, জব চাই। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার, বন্দে মাতরম।